জুলাই আন্দোলনে পুলিশ আর সরকার দলীয় ক্যাডারদের গুলিতে আহত হন শত শত মানুষ। শেখ হাসিনা তখনও ক্ষমতায়। ইন্টারনেট বন্ধ থাকার পরও দেশজুড়ে এত মানুষের হতাহতের খবরে সর্বস্তরে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ২৭ জুলাই রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের খোঁজ খবর নিতে যান শেখ হাসিনা। ঠিক কী নির্দেশনা দিয়েছিলেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার এক ব্রিফিংয়ে জানান, সেদিন পঙ্গু হাসপাতালে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দিয়েছিলেন। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন, সেগুলো আমি জানিয়েছি আদালতকে। এমনকি জুলাই আগস্টে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মৃতদেহের ময়নাতদন্ত করতে দেয়নি, সাথে দেওয়া হয়নি নিহতদের সঠিক ডেথ সার্টিফিকেট। চিফ প্রসিকিউটর জানালেন, নিহতদের ময়নাতদন্ত না করে শ্বাসকষ্ট বা জ্বরে মৃত্যুর কারণ উল্লেখ করে নিষ্ঠুরতম মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে। গুলিতে মারা গেছে তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে, এবং অনেক জায়গায় বলা হয়েছে রাস্তার মধ্যেও যে জিজ্ঞাসাকে কিভাবে মারা গেছে বলা হয়েছে যে আমরা জ্বরে মারা গেছি। তারা যে আন্দোলনের শহীদ এই কথাটা বললে রাস্তায় রাস্তায় পুলিশ তাদের পরিবারবর্গের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। এই কারণে এই যে টোটাল জিনিসটা সারকামস্ট্যান্স, এইটাই প্রমাণ করে যে কতটা নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত হয়েছিল। এদিন দিনের শুরুতে চাংখারপুলে আন্দোলনের সময় ছাত্রদের মুখ চেপে ধরে রাখার ঘটনায় যে মামলা করা হয়েছে তাতে সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন ও সুজন হোসেনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে আরশাদ ও ইমাজকে একদিন করে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দেন ট্রাইব্যুনাল। একই সাথে তাদের বিরুদ্ধে ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। চানখারপুলে যে ৫ই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছিল, মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই সংক্রান্তে আমাদের যে মিসেলেনিয়াস কেসটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে, সেটার নির্ধারিত তারিখ ছিল। আমরা এখানে বলেছি যে তদন্ত সংস্থা তদন্ত কাজ প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। তারপরেও সবকিছু যাচাই বাছাই করে চূড়ান্তভাবে চার্জশিট দাখিলের জন্য ২ মাস সময় চেয়েছেন। আদালত ২ মাসের সময় মঞ্জুর করে ২২ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন তদন্ত দেওয়ার জন্য। এদিকে রামপুরা এলাকায় ঝুলে থাকা ব্যক্তি আমির হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় আসামি এসআই চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দেন ট্রাইব্যুনাল। মশিউর অনিক, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।